অল্প পুঁজিতে 5টি ফ্যাক্টরি ব্যবসার আইডিয়া জেনে নিন। আপনি কি জানেন ছোটো খুঁটিনাটি আইডিয়ার মধ্যেও লুকানো থাকে বড় লাভের সুযোগ? অনেকেই ভাবেন ফ্যাক্টরি মানেই কোটি কোটি টাকার বিনিয়োগ, বড় জায়গা লাগবে, বড় মেশিন লাগবে। কিন্তু সত্যটা হলো সঠিক আইডিয়া থাকলে ঘরের ছোটো কোণে থেকেও ফ্যাক্টরি ব্যবসা শুরু করা যায়। ছোটো থেকে শুরু করলেই ধীরে ধীরে বড় হওয়ার পথ খুলে যায়। এটাই প্রকৃত ব্যবসার কৌশল। আজ আমি আপনাদের দেখাবো 5টি ফ্যাক্টরি ব্যবসার আইডিয়া, যেগুলো অল্প পুঁজিতেই শুরু করা যায় এবং প্রতিদিনের চাহিদা নিশ্চিত। যারা স্বপ্ন দেখে বড় হতে, তাদের জন্য বড় টাকা লাগে না, শুধু সঠিক আইডিয়ার দরকার। চলুন শুরু করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। নাম্বার 1, মোম পাপড়ি ফ্যাক্টরি। মিষ্টি ব্যবসা, মিষ্টি লাভ। মোম পাপড়ি মানে ললি, টফি, ছোটো ক্যান্ডি। এই ব্যবসা ঘর থেকে শুরু করা যায়। একটা ছোটো চুলা, চিনি, রং, ফ্লেভার আর ছাঁচ লাগবে। চিনি গলাবেন, রং ফ্লেভার মেশাবেন, ছাঁচে ঢালবেন। ঠান্ডা হলে মুখে ঢুকিয়ে নেবেন। তারপর স্কুলের সামনের দোকান, হোলসেলার সবখানে দেন। বাচ্চারা খাবে, দোকানদার আবার অর্ডার দেবে। ছোটো ছোটো বিক্রি, কিন্তু সংখ্যা বেশি, এটাই আসল লাভ। নাম্বার 2, চিপস ফ্যাক্টরি। দ্রুত বিক্রি, দ্রুত টাকা। চিপস এমন জিনিস যেটা শিশু থেকে বুড়ো সবাই খায়। শুরু করতে বড় মেশিন দরকার নাই। একটা কাটা মেশিন, একটা বাজার কড়াই, একটু তেল আর আলু কাটবেন, ভাজবেন, মশলা চেটাবেন, তারপর ছোটো প্যাকেটে ভরবেন। প্যাকেটে নাম, মোবাইল নাম্বার আর দাম লিখে দেবেন। স্কুলের দোকান, চায়ের দোকান, গ্রাম বাজার সবখানে দেন। আজ 5 টাকা, কাল 10 টাকা প্যাকেট। নাম্বার 3, মশলা গুঁড়া ফ্যাক্টরি। প্রতিদিনের রান্না, প্রতিদিনের বিক্রি। মশলা ছাড়া কোনো রান্না হয় না। হলুদ, মরিচ, জিরা, ধনিয়া প্রতিদিন প্রতিটা ঘরে লাগে, মানে বাজার কখনো বন্ধ না। শুরু করতে বড় ফ্যাক্টরি দরকার নাই, একটা ছোটো গ্রাইন্ডার মেশিন হলেই হয়। পাইকারি বাজার থেকে শুকনো কাঁচামাল কিনবেন, ভালো করে শুকাবেন, মেশিনে গুঁড়া করবেন। তারপর 50 গ্রাম, 100 গ্রাম প্যাক বানাবেন। প্যাকেটে নিজের নাম, মোবাইল নাম্বার আর দাম লিখে দেবেন। তারপর মুদি দোকান, কাঁচা বাজার, সুপার শপে দেন। মান ভালো হলে দোকানদার নিজেই আবার অর্ডার দেবে। আজ 20 প্যাক, কাল 50 প্যাক। ভলিউম বাড়লেই লাভ বাড়বে। একটা স্থায়ী বাজারের ব্যবসা। নাম্বার 4, সাবান ফ্যাক্টরি। ঘর থেকেই শুরু। প্রথমে বুঝে নাও, সাবান এমন জিনিস যেটা মানুষ প্রতিদিন ব্যবহার করে, মানে বাজার কখনো বন্ধ না। শুরু করার জন্য বড় ফ্যাক্টরি দরকার নাই, ঘরের এক কোণে কাজ শুরু করা যায়। আপনি আগে সাবান তৈরির কাঁচামাল কিনবেন, তেল, কস্টিক সোডা, রং আর গন্ধ। তারপর ইউটিউব দেখে বা একটি ট্রেনিং নিয়ে হাতে হাতে সাবান বানানো শিখবেন। প্রথমে হোটেল সাবান বা সাধারণ সাবান বানান, কারণ এগুলো বিক্রি সহজ। সাবান বানিয়ে ছোটো প্যাকেটে ঢুকান, নাম আর মোবাইল নাম্বার লিখে দেন। তারপর লোকাল দোকান, হোটেল আর পরিচিতদের কাছে দেন। আজ 20টা বিক্রি হবে, কাল 50টা হবে। এভাবেই ব্যবসা বড় হয়। নাম্বার 5, পেপার কাপ ফ্যাক্টরি। চায়ের দোকানের নিশ্চিত চাহিদা। একটা বাস্তব কথা বলি, চায়ের দোকান ছাড়া কোনো বাজার আছে? আর চা মানে পেপার কাপ। শুরু করতে একটা ছোটো পেপার কাপ মেশিন লাগবে। পেপার রুল বসাবেন, মেশিনে নিজে কাপ বসাবেন। তারপর 50 বা 100 পিস করে প্যাক বানাবেন। প্যাকেটে নিজের নাম আর মোবাইল নাম্বার লিখে দেবেন। তারপর চায়ের দোকান, রেস্টুরেন্ট, অনুষ্ঠান বাড়ি সবখানে দেন। একটা দোকানেই প্রতিদিন 300 থেকে 500 কাপ লাগে। একটু ভাবেন, এলাকায় যদি 20টা দোকান থাকে, আজ 200 কাপ, কাল 500 কাপ। ভলিউমেই এই ব্যবসার লাভ। একবার দোকান ধরলে প্রতিদিন অর্ডার থাকবে। এটা সংখ্যার খেলা, আর সংখ্যা এনে দেয় টাকা। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য।